আপনি যাকে ছেড়ে চলে গেছিলেন তার অফিসে এসে আজকে চাকরি খুঁজছেন। কি বলছো? রিয়াজ এত বড় হয়ে গেছে, এত বড় কোম্পানির মালিক, আর তুমি তুমি আমার সেই ছেলে? এক্সকিউজ মি, স্টপ। এক্সকিউজ মি স্যার, মে আই কাম ইন? ইয়েস, কামিং। বাবু, তুমি অফিসে কি করছো? মাইন্ড ইউ ল্যাঙ্গুয়েজ, এটা আপনার বাড়ি না, এটা অফিস। এবং এই মুহূর্তে আমি আপনার ইন্টারভিউ নেব। আমি আপনার বস। হোয়াট? এটা কি ফাজলামো হচ্ছে নাকি? আমি যতদূর জানি এই অফিসের বস হচ্ছে মনিরুল ইসলাম, ওনাকে ডাকো। আমি সেই মনিরুল ইসলামের একমাত্র ছেলে, আর সেই হিসেবে আমি এই কোম্পানির ওনার। আমার বাবা আপনার ইন্টারভিউ নেবে না, কারণ আমার বাবার এখনো খারাপ সময় আসে নাই। হোয়াট? এসবের মানে কি? ওয়েট, এটা হচ্ছে আমার বাবা আর আমি। আশা করি আপনি বুঝতে পেরেছেন। আপনাকে আর কোনো কিছু বলা লাগবে না। এটা তো মনির, আমার হাজবেন্ড। না, এটা আপনার হাজবেন্ড না, এটা আপনার এক্স হাজবেন্ড। আর আমি আপনার সেই সন্তান যাকে আপনি এইটুকু রেখে চলে গেছিলেন। আপনি কি একটা কথা ভেবে দেখেছেন? আপনি যাকে ছেড়ে চলে গেছিলেন তার অফিসে এসে আজকে চাকরি খুঁজছেন। কি বলছো? রিয়াজ এত বড় হয়ে গেছে, এত বড় কোম্পানির মালিক, আর তুমি তুমি আমার সেই ছেলে? এক্সকিউজ মি, স্টপ। আপনি জানেন আমার বাবা আমাকে এখানে পাঠিয়েছে কেন? কেন? বাবা, তুমি আমার জীবনের সব কিছুতে শুনেছো, আমার কাছ থেকে কিছু শুনেছো, পাড়া প্রতিবেশীর কাছ থেকে কিছু শুনেছো, আর তাছাড়া তুমি তো সব কিছু জানো বাবা। কি হয়েছে বাবা, আজকে তুমি এসব কি বলছো? বাবা, আমি সবসময় চেয়েছি তোমার মাকে তুমি চেনো, তোমার মায়ের ছবিও তুমি দেখেছো। আশা করি বাস্তবে তোমার মাকে কখনো দেখলে তুমি চিনতে পারবে। বাবা, তুমি হঠাৎ করে এই মহিলার কথা কেন বলছো? কারণটা হচ্ছে আগামীকাল তোমার মা আমাদের কোম্পানিতে ইন্টারভিউ দিতে আসবে। আমি যখন ইন্টারভিউ প্রার্থীদের লিস্ট দেখলাম তখন তোমার মায়ের নামটা দেখলাম। আমি আসলে চাচ্ছি না তোমার মাকে ফেস করতে। আমি চাই যে আমাদের কোম্পানির পক্ষ থেকে তুমি ইন্টারভিউ বোর্ডে থাকো, তুমি ফেস করো। তারপরে তুমি তোমার মাকে ফেস করার পর তুমি সিদ্ধান্ত নেবে যে তুমি তোমার মাকে চাকরি দেবে নাকি দেবে না। বাবা, আমি বুঝতে পেরেছি তুমি কি বলতে চাচ্ছো। তুমি কোনো চিন্তা করো না, আমি এই ব্যাপারটা সামলে নেব। আমি এখন বুঝতে পারছি আমি অনেক বড় ভুল করে ফেলেছি, সেই ভুলের কোনো ক্ষমা হয় না। আমি আসলে তোমার সাথে অন্যায় করেছি, তোমার বাবার সাথে অন্যায় করেছি। আমি মা জাতির কলঙ্ক। বাবা, তুমি একটা কাজ করো না, তোমার বাবাকে ফোন দাও, অফিসে আসতে বলো, আমি তোমার বাবার সাথে কথা বলবো। সত্যি কথা বলতে আপনার দুঃখের কথা শোনার টাইম নাই। আপনার মতো খারাপ মহিলার সাথে আমার বাবাকে দেখা করতে দিব না। আমি যখন স্কুলে যাই ওই সময় কেউ আমার সাথে মিশতে চায় না, কারণ আমার মা খারাপ। বাবা, বাবা, আমি তোমার মা হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আমি চাই না আপনার এই খারাপ নিঃশ্বাস আমার উপর পড়ুক। আসলে আমি জেনে বুঝে কোনো ভুল করিনি। আমার আর কোনো কিছু জানার দরকার নেই। প্লিজ প্লিজ আপনি এখান থেকে চলে যান। কি ব্যাপার, আপনি এখন যাচ্ছেন না কেন? যাবেন নাকি দারোয়ানকে ডাক দিব? আসলে আমি অনেক বড় ভুল করে ফেলেছিলাম। সেদিন যদি লোভে পড়ে মনিরের ঘর ছেড়ে না আসতাম, তাহলে আজ আমি রাজরানী হয়ে থাকতাম, এত সুন্দর ফুটফুটে একটা বাচ্চার মা হয়ে থাকতে পারতাম। কি ব্যাপার, আপনাকে না বললাম এখান থেকে যেতে?